কিডনি রোগের লক্ষণ কী কী যদি আমরা বলতে যাই, তাহলে প্রথমেই আসলে বলতে হবে যে কিডনির আসলে কাজটা কি আমাদের শরীরে। কিডনির প্রথম যে কাজ আমরা সবাই সাধারণ মানুষজন থেকে শুরু করে সবাই জানি যে শরীরের পানি শূন্যতা বা পানির ভারসাম্য রক্ষা করাই হচ্ছে কিডনির মূল কাজ। এছাড়াও আরও বিভিন্ন কাজ আছে যেগুলো আমরা ডাক্তার হিসাবে জানি, যেমন শরীরের ভিতরে যে বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে প্রতিনিয়ত সেগুলোকে পরিষ্কার করা, শরীরের যে পানির ভারসাম্য সেটা রক্ষা করা, শরীরে যে আমাদের রক্তের যে বিভিন্ন প্রকারের লবণ আছে সেগুলোর ভারসাম্য রক্ষা করা, এবং আরও যদি বলা যায় তাহলে রক্ত তৈরিতেও কিডনি বিশেষভাবে সহায়তা করে থাকে। এখন যখন একটা কিডনি দুর্বল হয়ে যাবে, যখন একটা কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তখন এই সমস্ত কাজগুলো করতে সে বাধাগ্রস্ত হবে, সে পারবে না। আলটিমেটলি দেখা যায় যে এইগুলো থেকেই পরবর্তী যে রোগের উপসর্গগুলো দেখা যাবে। এবং সবচেয়ে যেটা আমি বলবো যে উদ্বেগের বিষয় হচ্ছে যে কিডনি কমপক্ষে 70% নষ্ট হওয়ার আগে কিডনি রোগের কোনো লক্ষণ সাধারণত বোঝা যায় না। আমি আবার বলছি 70% নষ্ট হওয়ার আগে সাধারণত কোনো লক্ষণ বোঝা যায় না, এবং এটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে এটা বিস্তার লাভ করতে থাকে। তো যখনই এরকম কাছাকাছি মাত্র 10 টাকা টিকিটে অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার ও গাইনি সার্জন দেখান প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আল বারাকা হাসপাতাল, সদর হাসপাতাল গেটের দক্ষিণ পশ্চিম পাশে, সদর রোড, শরীয়তপুর। 70%-এর কাছাকাছি কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, তখনই আসলে শরীর আর যখন সহ্য করতে পারে না, তখনই এর লক্ষণগুলো প্রকাশ পায়। যেমন শরীরে যে পানির ভারসাম্য যদি রক্ষা করতে না পারে, সেক্ষেত্রে শরীরটা ফুলে যাবে, শরীরের বিভিন্ন জায়গায় পানি জমা হবে, মুখে, পায়ে, পেটে, যদি আমাদের বুকে জমা হয় সেক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। যেমন যখন এই যে বর্জ্য পদার্থগুলো আর ঠিক মতো বের হবে না, তখন এগুলো শরীরে জমা হতে থাকবে। এর ফলে বিভিন্ন রকমের উপসর্গ, যেমন ক্ষুধামন্দা হতে পারে, খেতে পারবে না, বলতে খুব সিম্পল নিয়ে আসতে পারে যে আমি খেতে পারতেছি না, আমার একটু বমি বমি লাগতেছে। এবং বেশিরভাগ মানুষই এটাকে আপনারা যেটা বলেন গ্যাসের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা, এইটা বলে দীর্ঘদিন ধরে নিজেরা ওষুধ খাচ্ছে, কিন্তু ঠিক হচ্ছে না। দেখা যাচ্ছে যে একদম শেষ পর্যায়ে ডাক্তারের কাছে আসছে, এবং সেই মুহূর্তে আসলে ডাক্তারদের তেমন কিছু করার থাকে না। তারপরে যেমন বলেছি আবার যে রক্তের লবণের ভারসাম্য রক্ষা করা কিডনির একটি কাজ। সেক্ষেত্রে রক্তের ভারসাম্য, লবণের যে ভারসাম্য সেটা হয় না, যার ফলে দেখা যায় সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে। এইগুলো দেখা যায় যে পটাশিয়াম বেড়ে যেতে পারে, সোডিয়াম কমে যেতে পারে। তো এগুলোর অনেক দীর্ঘমেয়াদী বা এগুলোর অনেক কনসিকুয়েন্স আছে। তারপরে যেমন বলেছিলাম যে রক্ত তৈরিতেও কিডনি সহায়তা করে, সেক্ষেত্রে রক্ত স্বল্পতা নিয়ে আসতে পারে। যে একটা রোগী আসছে রক্ত স্বল্পতা নিয়ে, এবং তার রক্ত স্বল্পতার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কিডনি রোগের পরীক্ষাগুলো করলে অনেক সময় দেখতে পাই যে আসলে তার রক্ত স্বল্পতার মূল কারণ হচ্ছে কিডনি রোগ।